একটি জঙ্গলে টুনি পাখি সুন্দর একটা কুঁড়ে ঘর বানিয়েছিল। সেই ঘরে টুনি পাখি বসবাস করত তার দুই ছানাকে নিয়ে। তার এক ছানার নাম ছিল রানী আর অন্য ছানাটির নাম ছিল গুড্ডি। একদিন রাতের বেলায় টুনি তার দুই মেয়েকে নিয়ে বাইরে বসেছিল। তখনই তাদের মধ্যে থেকে গুড্ডি বলে ওঠে তার মাকে, মা মা আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবে মা? ঠিক আছে মা, তোরা দুজনে এখানে বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। গুড্ডি যখন তার মাকে এসব কথা বলছিল তখন পাশের থেকে একটা ডাইনি এসব কথা শুনছিল। এদিকে টুনি পাখি তার দুই মেয়েকে বলে, আরে রানী গুড্ডি, তোমরা দুজন এখানেই বসে থেকো, কোথাও যাবে না কিন্তু, ঠিক আছে? আমি এক্ষুনি জল নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা কোথাও যাব না, তুমি যাও আমাদের জন্য জল নিয়ে আসো, আমার যে খুব জল পিপাসা পেয়েছে। এরপর টুনি পাখি তার মেয়ে দুটোকে রেখে জল আনতে চলে যায়। আর এই সুযোগে ওই ডাইনিটা ওই ছানাদের কাছে চলে আসে আর ছানাদের কাছে এসে বলতে থাকে, আজ তোদের আমি একা পেয়েছি, তাও তোরা বাইরে রয়েছিস। আজ তো আমি তোদের দুজনকে খেয়েই ফেলবো। এই কথা বলে ডাইনি সেই ছানা দুটোকে ধরেই খেয়ে ফেলে। আর ছানা দুটোকে খেয়ে ডাইনি সেইখান থেকে ছুটতে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে টুনি তার বাসায় জল নিয়ে ফিরে আসে আর এসে দেখে তার বাচ্চা দুটো সেইখানে নেই। এই দেখে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে। আরে আমার ছানা দুটো কোথায় গেল? রানী রানী, এই গুড্ডি গুড্ডি, তোরা কোথায় গেলি মা আমার? আয় ফিরে আয়, এই দেখ না তোদের মাঝে তোদের জন্য জল নিয়ে এসেছে, আয় আয় তোরা জল খেয়ে যা মা, আয়। এরপরে পাশে থাকা একটা বিড়াল এসে টুনি পাখির কান্নাকাটি দেখে টুনি পাখিকে বলে, আরে টুনি দিদি, তোমার দুই ছানাকে যে তুমি আর কখনোই ফিরে পাবে না। আমি দেখলাম একটা ডাইনি এসে তোমার দুই ছানাকে খেয়ে গেছে। তুমি এটা কি বলছো? আমার ছানাদেরকে একটা ডাইনি খেয়ে ফেলেছে? না, এটা কিছুতেই হতে পারে না। আজ ডাইনি আমার বাচ্চা খেয়েছে, কাল অন্য কোনো কারোর বাচ্চা খেয়ে যাবে, এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি আজই তান্ত্রিক বাবার কাছে যাব, ওই ডাইনিটার একটা ব্যবস্থা আমাকে যে করতেই হবে। এই কথা বলে টুনি পাখি সাধু বাবার কাছে চলে যায় আর সাধু বাবাকে সব কিছু গিয়ে খুলে বলে। আরে টুনি, তুই একদম চিন্তা করিস না, ওই ডাইনির ব্যবস্থা আমি করছি, দাঁড়া। এই কথা বলে ওই সাধু বাবা মন্ত্র উচ্চারণ করতে থাকে। তান্ত্রিকের মন্ত্র উচ্চারণে ডাইনি সেইখানে এসে হাজির হয়ে যায় আর সাথে সাথে ওই তান্ত্রিক ওই ডাইনিটাকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। আর এরপরে থেকে জঙ্গলের সব পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।